স্বাস্থ্য এখন আপনাদের অধিকার, নাগরিক অধিকার, জনগণের অধিকারের অন্তর্গত নয়। এই রাষ্ট্র এবং সরকার এটা আর স্বীকার করে না। তার মানে আপনি টাকা থাকলে চিকিৎসা পাবেন, টাকা নাই তো চিকিৎসা নাই। স্বাস্থ্য তো শুধু ডাক্তারদের ব্যাপার না, ডাক্তারদের বিভিন্ন পেশার লোকজন যেমন আছেন, একই সঙ্গে আমরা যেটা বলেছি বিভিন্ন নীতি নির্ধারণের ক্ষেত্রে সমাজে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে মতামত দিতে পারে। এতদিন পর্যন্ত সরকার আন্তর্জাতিক যে নীতি ছিল স্বাস্থ্য সম্পর্কে, বিশেষত তৃতীয় বিশ্বের দেশগুলো, সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা, স্লোগানটা ছিল সবার জন্য স্বাস্থ্য। আমরা দেখলাম যে এই যে কমিশন যে প্রস্তাবনা করেছে তার মধ্যে সবার জন্য স্বাস্থ্যের যে দাবি, এটা জনগণের অধিকার, এটা নাই, এটা সম্পূর্ণ অনুপস্থিত। সেখানে যে নতুন যে কর্পোরেট পলিসি, মানে কোম্পানিগুলা, বড় বড় কোম্পানিগুলো যেভাবে চায় যে শুধুমাত্র সরকারের যেরকম হেলথ ইন অল পলিসি, মানে বিভিন্ন মন্ত্রণালয়ের পলিসি নির্ধারণ সম্পর্কে, স্বাস্থ্য সম্পর্কে তাদের নীতিগত কিছু বক্তব্য থাকবে, মানে জনগণের অধিকার আকারে স্বাস্থ্য আর স্বীকৃত না। আমি দেখেন আবারও কিন্তু রিপিট করছি, কথাটা কিন্তু ভয়াবহ। স্বাস্থ্য এখন আপনাদের অধিকার, নাগরিক অধিকার, জনগণের অধিকারের অন্তর্গত নয়। এই রাষ্ট্র এবং সরকার এটা আর স্বীকার করে না। তার মানে আপনি টাকা থাকলে চিকিৎসা পাবেন, টাকা নাই তো চিকিৎসা নাই। আমরা স্বাস্থ্য আইনের পক্ষ থেকে যেটা যুক্ত করছি সেটা হলো এই, যে নার্সদেরকে ডাক্তারি ব্যবস্থার অধীনস্থ একটা পেশা হিসাবে যে দেখা হয়, আমরা মনে করি এটা ভুল। এখান থেকে মুক্ত হতে হবে। নার্স সেবাটা স্বাস্থ্য সেবার একটা মৌলিক একটা দিক, ফলে তাকে স্বাধীনভাবে এই পেশাকে চর্চা করবার সুযোগ সুবিধা দিতে হবে। তার মানে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া, যথাযথ বেতন দেওয়া, তাদের গ্রেডের যে সকল অন্যায় হয়েছে তাদের প্রতি এগুলোকে ঠিক করা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যই মূল দাবিটা, যেটা আমার বক্তব্যে, আমাদের এই যে ভাইদের বোনদের বক্তব্যে যেটা নার্স পেশার পক্ষে যেটা, সেখানেও কিন্তু আমরা মনে করি যে এটা এসেছে, যে আমরা জাতীয় নার্সিং কমিশন এটা আমরা চাই, এই ব্যাপারটা চাই। আর আমি নার্স বোনদের একটু বলবো, আপনাদেরকে নেতৃত্বে কিন্তু আসতে হবে। আমরা সবসময় কিন্তু আপনাদের কথা বলবো না ভাইয়েরা, এটা তাদেরকে বলবো, আপনারা নেতৃত্বে থাকতে হবে, আপনারাই কথা বলতে হবে। আমরা ভাইয়ের সঙ্গে থাকবো সহায়তার জন্য এই লড়াইটা, কারণ এই সেবার সঙ্গে সহাবতে আমরা মনে করি কেয়ারিং, যে সেবার ব্যাপারটা, তার সঙ্গে একটা সহাবতে আমাদের বোনদের, তাদের যে একটা স্নেহ, একটা যত্ন করবে, তাদের যে একটা ঐতিহাসিকভাবে তাদের যে একটা ভূমিকা রয়েছে, এটা তো সমাজকে স্বীকার করতে হবে। সেজন্য আশা করি আগামী দিনের নেতৃত্ব যেন আমাদের নারী নেতৃত্ব, মানে নার্স পেশার মধ্যে যারা মেয়েরা আছেন তাদের নেতৃত্ব বিকাশের ক্ষেত্রেও যেন আমাদের সরকার বিশেষ ভূমিকা রাখে, এটা আমাদের তরফ থেকে দাবি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।